হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের অলরেডি প্রাইমারি যে তোমরা টেট পাস করেছো তার ভ্যাকান্সি বেরিয়েছে। তো এখানে কিন্তু প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং পাসও প্রচুর করেছে। তো জানো যে ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের এখানে দেখাচ্ছে। তো এখানে যে কটা ভ্যাকান্সি দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 13,421। তো বাস্তবে কি এতটা সত্যি যে ফ্রেশার তাদের জন্য এতটাই রয়েছে? তো এখানে কত কন্ডিশন, তারপরে তোমাদের পরীক্ষার্থী যে পাস করেছে তা প্রায় 1 লাখের মতো রয়েছে, 17, 22 এবং 23 মিলিয়ে। এবং এখানে প্রচুর গন্ডগোল, যে কেস করার জায়গা তারা ফাঁকা রেখে দেয়, কিন্তু অবশ্যই এইসব কিন্তু চলতেই থাকবে। তো তার মধ্যেও কিন্তু এবার রিক্রুটমেন্ট রাজ্য সরকার করাবেই। তো দেখো এর মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো দিয়েছে, তো কার কোন ডিস্ট্রিক্টে করলে ভালো সুবিধা হবে আমার দৃষ্টিভঙ্গিতে। তো তোমাদের এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে, কিন্তু এটা অবশ্যই ভিডিওটা দেখো দেখো এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করা। তো এর জন্য কিন্তু দেখো কোথাও বেশি রয়েছে সিট বলে তুমি সেখানে ফিল আপ করে দিলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরে অসুবিধা হতে পারে, কারণ জানো যে তোমাদের 1 বছর বা 2 বছরের আগে তোমরা সেখান থেকে ট্রান্সফার করতে পারবে না। এবং এর মায়না যে তোমরা বেতন জানো প্রায় 35,000-এর কাছাকাছি, 32 থেকে 35,000-এর কাছাকাছি। কিন্তু তা সত্ত্বেও তো ধরো তোমার যদি বাড়ি হয় আলিপুরদুয়ারে, এবার তুমি যদি কলকাতায় সিট বেশি থেকে কলকাতায় করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের ভাড়া, রেন্ট, যে সমস্ত খরচা পড়ে যাবে, দেখবে হাতের মাসের শেষে গিয়ে 20,000 টাকাও তোমাদের বেঁচে থাকবে না। তো সেই জন্য বলছি তোমাদের এখানে অবশ্যই দেখে ফিল আপ করবে, কারণ তোমাদের অত দূর থেকে যে এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকবে বা থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 বছরও যদি তুমি এখানে থাকো, তাহলে কিন্তু তোমাদের দেখা গেলো তার থেকে বেশি তুমি রোজগার করতে অন্য চাকরিতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে, অবশ্যই বুঝে শুনে। আর তোমাদের বলে দিই, বিএডরা কিন্তু এখানে অবশ্যই তোমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি দিয়েছে। এবং কোথায় কি ভ্যাকান্সি দেখো, এখানে 13,421 ঠিকই বলেছে, কিন্তু তার মধ্যে কিন্তু আবার 10% তোমাদের প্যারা টিচারদের আলাদা করে তো সংরক্ষণ করে দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে লাস্টে দেখতে পারবে তোমাদের কাছে 10,000-এর মতো সিট জেনারেলদের জন্য, তার মধ্যে এসসি এসসি ভাগ করলে তো জেনারেলদের জন্য লাস্টে তোমার সব কেটে কুটে দেখা গেলো 3,000-এর মতো, 3 থেকে 4,000-এর মতো সিট মাত্র জেনারেল। তো তোমাদের দেখো তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই দেখে নিয়েছো। তোমাদের 3 PM অর্থাৎ 19 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, এবং তোমাদের 9 ডিসেম্বর 11টা 59 পর্যন্ত তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন চলবে। এবং কিভাবে আবেদন করতে হয় তোমরা যদি চাও, সেই ভিডিও একটা আমি বানিয়ে দেবো। তো কিভাবে যাতে কোনো ভুল না করে তোমরা আবেদন করতে পারো সেভাবে দেখিয়ে দেবো। আর বলে দিই, বিএডটা কিন্তু অবশ্যই এক্সাম দিয়েছিল, কিন্তু তো তারা তোমাদের এই সিটে কম্পিটিশন করতে পারবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা অবশ্যই দেখে নেবে, কিন্তু এটারও একটা কোর্ট কেস তো অবশ্যই হয়ে রয়েছে। এছাড়াও তোমাদের দেখতে পারবে যে যখন সাল তোমাদের কাউন্ট হচ্ছে, তোমাদের 23-24 দিতে পারছে, 23 থেকে 25 সাল যেহেতু রয়েছে, তো তারা ভাবছে যে 23 থেকে 25 সাল যেহেতু রয়েছে, তো তারা কেন তোমাদের বসতে পারবে না। দেখো তারা তোমাদের কেস করলে কোনো লাভ হবে না, কারণ 23 থেকে 25-এ যারা ভর্তি হয়েছে তোমরা ডিএলএড কোর্সে, তো তাদের কিন্তু অবশ্যই এখনো মার্কশিট বেরোয়নি বা বেরোয়নি তাদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কি করে হবে? তো 22-24 দিয়েছে, কারণ 22-24-এ তোমরা পরে যারা ডিএলএড করার পরেও যারা বিএড করে প্রাইমেটেড পাস করেছো, কিন্তু তাদের কিন্তু তখন যেহেতু বলা হয়েছিল যে ডিএড ছাড়া হবে না, তো তারা অনেকে ডিএড করেছে 22-24 সেশনে, এবং নতুন ছাত্র অনেক রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা অবশ্যই করে নিয়েছে যাতে তার চাকরিটা পায়। তো তোমাদেরও বলবো তোমরা দেখে ভালো করে ফিল আপ করে নিও এটা। দেখো এখানে যে পোস্ট আলিপুরদুয়ারে দিয়েছে, একটা আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে পোস্টগুলো তোমাদের দেওয়া আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের 213টা টোটাল পোস্ট হয়েছে নর্মাল ছেলেপেলেদের জন্য। এবং তার এছাড়াও আরও এক্সটেম্পেড যে সংরক্ষিত, সেখানে কিন্তু তোমাদের 24টা সিট আলাদা করে রয়েছে, তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে বলে দিই, তো এমন এমন সিট যায় যেখানে তোমাদের কিন্তু ফিল আপই হয় না। ধরো এখানে যে ইংলিশে তোমাদের ইউআরের একটা রয়েছে এবং এসসিদের একটা রয়েছে, তো এখানে টোটাল 2টো সিট রয়েছে, দেখা গেলো এই দুটোই ফাঁকা চলে যায়। তো সরকারের উচিত, তো এখানে তোমাদের গভর্নমেন্ট যে বোর্ডের রয়েছে ডাব্লিউবি বোর্ড, তাদের উচিত অবশ্যই এই সিটগুলো তোমাদের অন্য ক্যাটাগরির ছেলেমেয়েদের নিয়ে অবশ্যই এখানে ভর্তি করে। তো এমন এমন সিট থাকে যেগুলো কোনো কেউ ফিল আপই করে না এবং সিলেক্টই করে না, তো সেগুলো কিন্তু ফাঁকা চলে যায় অনেক ক্ষেত্রেই। তো হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উর্দু, নেপালি, এরকম প্রচুর সিট থাকে। তো সেগুলো যারা অন্যান্য সাবজেক্ট রয়েছে তাদের অবশ্যই এখানে তোমাদের ডাব্লিউপির জানা অবশ্যই উচিত যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বা থার্ড ল্যাঙ্গুয়েজের অপশন দেওয়া অবশ্যই উচিত, কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সিট ফাঁকা চলে যায়। তো ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু এগুলো কিন্তু অনেকেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা অনেকেই এটা পড়েছো বা অনেকেই জানো। তো সেক্ষেত্রে যখন এই যেসব ডিস্ট্রিক্টে এগুলো পূরণ হয় না, তাদের অবশ্যই এগুলো ফিল আপ করা উচিত, এবং সেটা তোমাদের বোর্ডেরও দেখা উচিত যে এইগুলো যেন নিয়োগ করা হয়, তাহলে অনেক ছেলেপেলে সেই জায়গায় চাকরি করতে পারে। কিন্তু এগুলো ফাঁকাই থেকে যায়, তো এগুলো আর পূরণ হয় না। পরে আবার যখন রিক্রুটমেন্ট হয় তখন এইগুলো আবার সেই একইভাবে
চলতে থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণত আমরা জেনারেল, এসসি, ইডাব্লিউএস, এবার ইডাব্লিউএস এর কথায় আসা যাক। ইডাব্লিউএস এর ক্ষেত্রে এবার অনেকটাই কাট অফ কম যাবে, এবং কেননা নতুন অনেকেরই সার্টিফিকেট নেই বা অনেকেই ফিল আপ করেনি, ইডাব্লিউএস হিসেবে জেনারেল হিসেবে করেছে। তো যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে অবশ্যই তারা ইডাব্লিউএস দিয়ে অবশ্যই ফিল আপ করো। ইডাব্লিউএস এর কাট অফ অন্যান্য ইসের থেকে কম যাবে, কিন্তু যদিও এবার হাই কাট অফ যাবে। তো ধরে নাও যাদের যেহেতু পুরনো নিয়মেই হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 35+ না পেলে কিন্তু তোমার চাকরি পাওয়া খুবই মুশকিল। সে এসসি হোক, এসসিদের ক্ষেত্রে তোমাদের যে আগেরবার 29 গিয়েছিল, তো ভেবে না যে 29-এ এবার চাকরি হবে, কারণ এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা যে রয়েছে, যে পাস প্রার্থী, সেটা কিন্তু 3 থেকে 5 গুণের মতো রয়েছে আগের বারের থেকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এবং এখন লাইফ টাইম যেহেতু ডিএলএড সার্টিফিকেটে ভ্যালিড করে দিয়েছে, তো এক্ষেত্রে দাঁড়িয়ে সবাই তোমাদের ইন্টারভিউতে বসবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে অনেকেই বলছে হুগলিতে সিট বেশি, তো হুগলিতে ফিল আপ করে দিক। তো আমি বলবো যে তোমাদের নিজের যে ডিস্ট্রিক্ট সেগুলোতেই আগে ফিল আপ করার চেষ্টা করবে। তো তারপরে গিয়ে তোমরা এই করতে গিয়ে দেখা গেল তোমাদের সাউথ চব্বিশ পরগনায় সিট বেশি রয়েছে, তোমরা সাউথ চব্বিশ পরগনায় সবাই মিলে ফিল আপ করো। এবার দেখা গেলো তোমার নিজের ডিস্ট্রিক্টে পরে দেখতে পারলে তোমার ইন্টারভিউর পর যে তোমার এই ডিস্ট্রিক্টে কম চলে গেলো, তখন তুমি আফসোস করবে যে কেন আমি নিজের ডিস্ট্রিক্টে করলাম না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা অবশ্যই আগে দেখে নেবে যে কোন ডিস্ট্রিক্টে করলে তোমাদের সুবিধা হয়। আমি বলবো যে তুমি নিজের ডিস্ট্রিক্টেই করো। এই করে করে দেখো রেলের গ্রুপ ডির পরীক্ষায় যা হয়েছে, তো অনেকেই আগের বার আসাম গুয়াহাটিতে তোমাদের কাট অফ কিন্তু সব থেকে কম 46-এর মতো গিয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাই সেই বুঝে আসামেই ফিল আপ করে দিয়েছে এবারের পরীক্ষায়। কিন্তু এবার যেহেতু সিটও কম এবং পরীক্ষার্থীর সংখ্যাও বেশি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আসামে কিন্তু দেখবে এবার ফর্ম ফিল আপের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, প্রায় 10 লাখের কাছাকাছি তোমাদের ফর্ম চলে গেছে। সেক্ষেত্রে অনেকেই কলকাতার ছেলে পেলে আসামে গিয়ে করেছে। তো সেক্ষেত্রে কলকাতায় দেখবে সেম রয়ে গেছে, বা কলকাতায় খুব 1 লাখ হলেও আসামের থেকে কম ফেলা হয়েছে। তো সেই জন্যই বলবো এমন জানি না হয় তোমরা নিজের ডিস্ট্রিক্টে না করে অন্য ডিস্ট্রিক্টে করলে, তো নিজের ডিস্ট্রিক্টেই ফাঁকা চলে গেল, পরে আফসোস করতে হয়। তো এই যেহেতু ভ্যাকান্সি, আর একটা কথা বলবো যে তোমরা অনেকেই অন্যান্য চাকরি করছো এবং সেটা থেকে তোমরা আবার এই প্রাইমেটেটে আসছো, ভালো কথা, কিন্তু বলে রেখি এখানে কিন্তু প্রচুর কেস, যা বলাও আর কি বলার ভাষা থাকে না। তো এখানে দেখা গেলো আবার বাতিল হলো। তো এখানে কোনো, এরা রাজ্য সরকার চায় না বলতে গেলে, সত্যি কথা বলতে, এরা নিয়োগ করতে। এরা এরকমভাবেই সারা জীবন চলবে যতদিন না এই সরকারের চেঞ্জ হয়। সত্যি কথা বলতে এই সরকার চাকরি দেবে বিহারের মতো জায়গা, যেখানে দেখতে পাচ্ছ যে আমাদের বাংলা থেকে এখন গিয়ে সবাই চাকরি করছে। তো সেক্ষেত্রে কত রিক্রুটমেন্ট হচ্ছে, আর আমাদের এখানে সামান্য 13,000 ভ্যাকান্সি বের করতে গিয়ে এদের অসুবিধা হচ্ছে। তারপরে নানান কোর্ট কেস করে তো এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের বলবো যে তোমরা ঠিক করে দেখে ফিল আপ করো। এবং বিএডরাও অবশ্যই তো কেস করবে, কিন্তু বিএডদের সুযোগ দেওয়া হচ্ছে না। তো বিএডরা এখানে ফিল আপ করতে হবে না। যদি বিএডটাও করতে পারতো তাহলে প্রচুর আরও কম্পিটিশন, বা তো এমনিতেই কম্পিটিশন হাই। তো এগুলো দেখে তোমরা অবশ্যই ফিল আপ করবে, এবং তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। চলো দেখে নাও যে কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখো এখানে যে ডকুমেন্টগুলো তোমাদের বলা হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যে যে কথা তোমাদের বলেছে দেখতে পাবে। দেখো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে যে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে এখানে বলেছে। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে 8-10 থেকে 10টা, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপের সময় লাগবে। এবং সমস্ত ডকুমেন্টগুলো যখন আপলোড করবে, তো আগে বলে নিই সেটা কিন্তু 5 থেকে 10 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। সেটা জেপিজি হোক, পিএনজি হোক, বা জেপিজি হোক, যে কোথায় হোক, তো কিন্তু 5 থেকে 10 কেবির মধ্যে। তো যারা ফোন থেকে করবে, তো এটা অনেকে ফোন থেকে করবে, তো ফোন থেকে করবে তারা অবশ্যই আগে সাইজগুলো ঠিক করে নেবে। তো তারপরে গিয়ে তোমরা ফিল আপ করবে। তো প্রথমে যে ডকুমেন্টটা লাগবে সেটা দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু তোমাদের ভ্যালিড টেস্ট, এলিজিবিলিটি টেস্ট, রোল নাম্বার এবং ডিওবি, অর্থাৎ তোমরা যে রোল নাম্বার যে পাস করেছো সেই পরীক্ষার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ জানি থাকে, এবং স্ক্যান ইমেজ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ হুইচ আই ক্যারি টু বি রিটার্ন, অর্থাৎ তুমি রিটেন এক্সামিনেশনে যে ফটো পেস্ট করেছো সেই ফটো কিন্তু তোমাদের আবারও লাগবে। তো সেই ফটোগুলো তোমরা অবশ্যই রেখে দিও। তারপরে 3 নম্বরে দেখো বলেছে ইমেজ সিগনেচার। তো এইগুলো যে তোমাদের রিসাইজ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড তোমাদের হোয়াইট করতে হয়, সেগুলো কিন্তু তোমরা গুগল প্লে স্টোরে প্রচুর অ্যাপ পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা ফটো রিসাইজ করতে পারবে এবং ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে পারবে। তো সেগুলো তোমরা ডাউনলোড করে অবশ্যই তোমরা করে নেবে। তো তোমরা নিজেরাই ফোন থেকে করতে পারবে। তো এই জন্য তোমাদের কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার হবে না। তো তোমরা যারা চাইছো যে একটা ভিডিও বানিয়ে দিতে এর উপরে, তো আমি অবশ্যই এটার ভিডিও বানিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকো। তারপরে দেখো 4 নম্বরে কী বলেছে, তো ট্রেনিং কোয়ালিফিকেশন ফাইনাল মার্কশিট অ্যাজ পার গাইডলাইন্স প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, অর্থাৎ ফাইনাল মার্কশিট। তো এই জায়গাটাই বলা আছে ফাইনাল, অর্থাৎ 22-24-এর কিন্তু ফাইনাল মার্কশিট বেরিয়ে গেছে, কিন্তু তোমাদের মার্কশিট অবশ্যই কিন্তু সার্টিফিকেট নয়, মার্কশিটের কথা এখানে বলেছে, অর্থাৎ যেখানে তোমাদের নাম্বার শো করবে, তো সেটা কিন্তু তোমাদের অবশ্যই আপলোড করতে হবে।
এরপর যেটা বলেছে দেখো তোমাদের যে স্ক্যান অফ ইমেজ এস প্রুফ বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিউট অথরিটি অর 10 অ্যাডমিন, অর্থাৎ তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট এবং অথবা তোমাদের মাধ্যমিকের যে 10 টেস্ট যেখানে বার্থ সার্টিফিকেট তোমাদের ডেট অফ বার্থ লেখা আছে সেই বার্থ সার্টিফিকেট, তো সমস্তটি কিন্তু 5 থেকে 100 কপির মধ্যেই তোমরা এটা ডাউনলোড করবে বা এটা রিসাইজ করে নেবে অ্যাপ থেকে। তো স্ক্যান ইমেজ এক্সেমশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যদি কোনো এসসি এসটি বা ওরকম কোনো সার্টিফিকেট থাকে বা ওই সমস্ত করতে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেটা অবশ্যই স্ক্যান করবে। এছাড়া তোমাদের আধার কার্ড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেপারেটলি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমাদের আধার কার্ডের যাদের বড় বড় আধার কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই যে ফার্স্ট পেজে স্ক্যান করে দিলে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। তোমাদের ছোট যে আধার কার্ডগুলো রয়েছে তোমাদের একবার কিন্তু তোমাদের ফ্রন্ট সাইড দিতে হবে, তারপরে আবার ব্যাক সাইডে তোমাদের যেখানে ঠিকানা থাকবে সেই ছোট আধার কার্ডে কিন্তু স্ক্যান কপি দিতে হবে। এটা ভালো করে দেখে নিও। এছাড়া যেটা তোমাদের রয়েছে, তোমাদের কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং তোমাদের ফোন নাম্বার দিয়ে আগেই তোমাদের অ্যাপ্লিকেশন যখন ওপেন করবে তখনই কিন্তু তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে তোমাদের করতে হবে, এবং মোবাইল নাম্বার তোমাদের অবশ্যই সেটা অবশ্যই থাকতে হবে চালু। এবং তোমাদের কিন্তু সমস্ত অ্যাডভার্টাইজমেন্টসের যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা কিন্তু অবশ্যই প্রাইভেট টিচার রিক্রুটমেন্টের সব কিছু জানা থাকতে হবে এবং সমস্ত কিছু এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এইগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবে, নাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টের যদি মিচম্যাচ হয় তাহলে কিন্তু তোমাদের অসুবিধায় পড়তে পারো পরে। তো এগুলো কিন্তু অবশ্যই, আর বলবো যে 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 কপিগুলো তোমরা দিচ্ছ এগুলো কিন্তু অবশ্যই আগে 2 কপি করে জেরক্স করে তোমরা অবশ্যই রেডি রেখো, কারণ এগুলো তোমাদের ভেরিফিকেশনের জন্য তোমাদের নিয়ে যেতে হবে জেরক্সগুলো। তো এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউর সময় লাগবে। তো এই যে যতগুলো এখানে ডকুমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু তোমরা ফটো সিগনেচার বাদে সমস্ত কিছু কিন্তু ফটো কিন্তু তোমাদের মিনিমাম 10 কপির মতো তোমরা করে রেখো, কারণ যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে তোমাদের কিন্তু লাগে। তো এই সমস্তগুলো তোমরা অবশ্যই খেয়াল করে তো অবশ্যই তোমরা ফিল আপ করো, এবং আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে তোমাদের সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই, এবং কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই মেসেজ করতে পারো তোমরা। তো আমি সেটা নিয়ে সলিউশন করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।